আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 11-র কিছু অঙ্ক করতে যাই। এই অঙ্কগুলা হচ্ছে আমাদের মূল বইয়ের যে অঙ্ক আর কি, মূল বই আমাদের যে জিনিসগুলো প্রমাণ করতে বলেছে ঠিক তার উল্টা প্রমাণটা আমাদের করতে হয়। এখানে দেখো আমি বোর্ডের মধ্যে একটা প্রশ্ন লিখে রেখেছি যে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে p সমান সমান root over 1 plus x plus root over 1 minus x divided by root over 1 plus x minus root over 1 minus x। এই অঙ্কটা কিন্তু তোমাদের মূল বইয়ের উদাহরণ 6 এর অঙ্কটা। উদাহরণ 6 আমাদের প্রশ্নটা কি ছিল? উদাহরণ 6 আমাদের প্রশ্নটা ছিল p সমান সমান এইটা হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইকুয়াল 0। আমাদের মূল বইয়ের উদাহরণে ছিল এরকম, আর আমাদের পরীক্ষাতে কিন্তু মূল বইয়ের উদাহরণের যে প্রশ্নটা সেটারও আসে, সেটা সমাধানও করতে বলে, আবার আমাদের এরকম কিন্তু উল্টা ভাবেও দিয়ে রাখে। সো বেসিক্যালি আজকে আমরা 11.1 অধ্যায়ের যে অঙ্কগুলো উল্টা ভাবে আসে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রশ্নটা এখানে বোর্ডে লিখে রেখেছি। সো প্রশ্নে আমাদের কি তথ্য দেওয়া আছে? আমাদের তথ্য দেওয়া আছে কিন্তু এতটুকু যে p স্কয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে ওইটা। সো আমরা আমাদের সমাধানে যাই। সমাধানের শুরুতে আমরা লিখলাম দেওয়া আছে যেই তথ্যটা বা ইনফরমেশনটা আমাদের দেওয়া আছে সেটাকে আমরা উঠাই। আমাদের দেওয়া ছিল p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 ইকুয়াল 0। ওকে, সো আমরা শুরুতেই p স্কয়ার এবং যে প্লাস 1, এই p স্কয়ার আর প্লাস 1 এটাকে রেখে দিলাম। মাঝখানে দেখো আমাদের একটা মাইনাস 2p ডিভাইডেড বাই x ছিল। মাইনাস 2p ডিভাইডেড বাই x কে আমরা ডান পাশে নিয়ে যাব, ইকুয়াল চিহ্নের আরেক পাশে নিয়ে গেলাম। সো আমরা জানি ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। মাইনাস ছিল, এটা কিন্তু প্লাস 2p ডিভাইডেড বাই x হয়ে গেছে। ওকে, সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 2p ডিভাইডেড বাই x এর উপরে যে 2p টা আছে, উপরে যে 2p আছে এই 2p টা গুণ অবস্থায় আছে। সো আমরা যদি 2p কে এই পাশে আনতে চাই, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে কি ভাগ হওয়ার কথা, অর্থাৎ 2p ডিভাইডেড 2p x টা কই, 2p টা কোথায় আসার কথা? 2p টা কিন্তু আমাদের নিচে চলে আসবে। অর্থাৎ আমাদের তাহলে এখানে কি লিখবো? p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p, আর এখানে কিছু নাই মানে 1, উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে x আছে। সো আমরা 2p কে কি করলাম? উপর থেকে নিচে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এবার আমরা এখানে যোজন বিয়োজন করব। আশা করি তোমরা সকলেই যোজন বিয়োজন পারো, না পারলে আমি এখানে বলে দিচ্ছি। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে আমাদের উপরে যে অংশটা আছে লবে p স্কয়ার প্লাস 1 আছে, এই p স্কয়ার প্লাস 1 কে আমি উপরেও লিখবো নিচেও লিখবো। লবের যে অংশটা ছিল p স্কয়ার প্লাস 1 সেটাকে আমি উপরেও লিখলাম নিচেও লিখলাম। এবার আমাদের নিচে কি আছে? 2p, এবং আমরা করতে চাচ্ছি যোজন বিয়োজন। সো আমি যোজন বিয়োজন মানে যোগ এবং বিয়োগ চিহ্ন দিলাম। এবার নিচে হরের অংশটা আমরা লিখে দিব। লেখা শেষ। যেহেতু যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন কিন্তু আমাদের বাম পাশেও করতে হয় ডান পাশেও করতে হয়, অর্থাৎ উভয় পক্ষেই আমাদের যোজন বিয়োজন করতে হয়। তাহলে ডান পাশেও যোজন বিয়োজন করব। ডান পাশে দেখো তো লবে কি ছিল? 1 ছিল। সো আমি 1 লিখলাম, উপরেও লিখলাম নিচেও লিখলাম 1। এরপরে যোজন বিয়োজন প্লাস মাইনাস চিহ্ন দিলাম। নিচে হরের অংশে কি ছিল? x, সো আমরা x কে লিখে দিলাম। সো আমরা উভয় পক্ষেই যোজন বিয়োজন করলাম। তোমরা যদি একটু লক্ষ্য করো এই উপরের অংশটা এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার। আমি একটু তোমাদেরকে দেখাই। আমরা যদি p স্কয়ার প্লাস 1 প্লাস 2p এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারবো p স্কয়ার, মাঝে এই যে এখানে 1 ছিল, 1টাকে আমি লাস্টে নিয়ে গেলাম 1 স্কয়ার। এরপরে ছিল 2p, দেখো 2 ইনটু p ইনটু 1, p স্কয়ার প্লাস 1 প্লাস 2p এটাকে আমি একটু সাজিয়ে লিখেছি। এবং দেখো কি লিখেছি? p স্কয়ার কে লিখেছি p হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার। 1 ছিল, 1 কে লাস্টে নিয়ে গিয়ে লিখেছি 1 স্কয়ার, আর লাস্টে ছিল 2p, সেই 2p কে লিখেছি 2 ইনটু p ইনটু 1, 2 1 কে 2 আর p গুণ করলে 2p এসে পড়ে। সো দেখো আমি এইভাবে লেখার উদ্দেশ্য কি? এটা কিন্তু আমাদের একটা সূত্রের চেহারায় পড়ে গেছে। সূত্রটা কি? আমি একটু এই জায়গাটা মুছে দেই। তোমরা সকলে এই সূত্রটা চিনো তো? হ্যাঁ, আমরা সবাই জানি এটা হচ্ছে কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমরা সবাই জানি এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেখো তো আমাদের এখানে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওই সূত্রের চেহারাটা এসে পড়ছে না? ওই ফরম্যাটের একটা চেহারা এসেছে। সো আমরা এর পরের লাইন এটাকে কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র আকারে লিখতে পারবো। ঠিক একই কাজ আমরা নিচের অংশটাতেও করব। নিচে আমরা লিখলাম p হোল স্কয়ার
1 ছিল, 1 কে আমি লাস্টে নিয়ে গিয়ে 1 হোল স্কয়ার, মাঝখানে লিখবো -2p1। তাহলে দেখো আমাদের নিচের অংশটা এসে পড়লো, এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের চেহারা এসে পড়ছে। দেখো নিচের অংশটার সঙ্গে তোমরা এই সূত্রটাকে মিলাও, এই সূত্রের চেহারাটা এটা মিলাও, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই চেহারা কিন্তু এসে পড়েছে। আচ্ছা, আর আমাদের এখানে ডান পাশে ছিল 1 প্লাস x 1 মাইনাস x। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আমরা এবার একটু এই বাম পাশের অংশটা মুছে দেই, এখানে আবার একটু লিখবো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে a প্লাস বি হোল স্কয়ার আর নিচে যেহেতু a মাইনাস বি হোল স্কয়ার চেহারা তৈরি হচ্ছিল, সো আমরা এই জিনিসটা একটু এখানে লিখি, p প্লাস 1 হোল স্কয়ার p মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে 1 প্লাস x 1 মাইনাস x। আচ্ছা, দেখো উপরে স্কয়ার আছে, স্কয়ার কাটার জন্য আমরা কি করি? রুট করি। তাহলে এখান থেকে যদি আমি স্কয়ার কেটে দেই, p প্লাস 1 থেকে যদি আমি স্কয়ার কেটে দেই, তাহলে দেখো আমার 1 প্লাস x এর উপর একটা রুট এসে পড়ে। উপর থেকে স্কয়ার কেটে দিয়েছি, সো উপর একটা রুট বসাইছি। ওকে, ঠিক একই ভাবে নিচেও তো আমাদের স্কয়ার ছিল, নিচের স্কয়ারটা যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের এই নিচের অংশের উপরে রুট এসে পড়বে। ওকে, আচ্ছা, তাহলে এই যে চেহারাটা পাওয়ার পর আমরা আরো একবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম কি দেখেছিলাম একটু আগে আমরা? উপরে যা আছে p প্লাস 1, এই p প্লাস 1 কে আমি উপরেও লিখবো, নিচেও লিখবো। লিখলাম, এবার প্লাস দিব মাইনাস দিব, যেহেতু যোজন বিয়োজন করছি প্লাস দিলাম মাইনাস দিলাম। এইবার নিচের অংশটা লিখবো p মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, নিচেও লিখতে হবে, কিন্তু খেয়াল করো এখানে একটু সাবধান থাকতে হবে আমাদের, নিচে কিন্তু মাইনাস, মাইনাসের পরে আমি লিখতে যাচ্ছি p মাইনাস 1 কে। আর আমরা জানি মাইনাসের পরে যখন আমরা কোনো কিছুকে লিখি তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। মাইনাসের পরে কোনো কিছু লিখতে গেলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়, সো p মাইনাস 1 কে কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস p প্লাস 1। আমি একবারে চিহ্ন পরিবর্তন করে লিখলাম, আশা করি তোমরা বুঝতে পারবা বিষয়টা। আচ্ছা, এখানেও তাহলে যোজন বিয়োজন করব, উপরে আছে 1 প্লাস x, এই রুট ওভার 1 প্লাস x কে নিচে লিখতে হবে, লিখলাম প্লাস মাইনাস। এবার নিচের অংশটা লিখি, ওকে, আমরা ডান পাশটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, দেখো তো আমরা এখানে যোজন বিয়োজন করে রেখেছিলাম, আমাদের এখানে -1 প্লাস 1 ছিল, কেটে দিলাম, আর নিচে -p প্লাস p ছিল, কেটে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের উপর থেকে থেকে গেল কি p আর p, p প্লাস p করলে কত আসে? 2p আসে। আর নিচে 1 প্লাস 1 করলে কত আসে? 2 আসে। আর ডান পাশে তো কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, সো ডান পাশে যা ছিল তাই লিখবো। এখানে দেখো উপরে নিচে যদি 2 কেটে দিই, তাহলে আমাদের কি থেকে গেল? শুধু p 1 প্লাস x 1 মাইনাস x, নিচে 1 প্লাস x রুট ওভার 1 মাইনাস x। দেখো আমাদের প্রমাণ যেটা চেয়েছিল সেই প্রমাণের অংশটা কিন্তু আমরা এনে ফেলেছি। সো এইটাই হচ্ছে আমাদের প্রথম উল্টা নিয়মের অঙ্কের সমাধান। ওকে, আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে এসে পড়লাম। দ্বিতীয় অঙ্কে দেখো প্রশ্নটা আমি লিখে রেখেছি, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু হলে প্রমাণ করো যে x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এই অঙ্কটা কিন্তু তোমাদের যে মূল বইয়ের অনুশীলনী আছে সেই মূল বইয়ের অনুশীলনীর 10 নম্বর অঙ্কের উল্টা। 10 নম্বর অঙ্কে আমাদের এই অংশটা দেওয়া ছিল যে x সমান সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে প্রমাণ করো যে এটা আমরা প্রমাণ করতাম। মূল বইয়ের অনুশীলনীতে আমরা এই জিনিসটা প্রমাণ করেছি। আর তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে মূল অঙ্কটা তো আসেই, অনুশীলনী 10 নম্বর অঙ্কটা কিন্তু মূল নিয়মের যে অঙ্কটা সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উল্টা নিয়মটাও কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন বোর্ডে কিন্তু এই উল্টা নিয়মটা এসেছিল। সো আজকে আমরা এই অঙ্কটা নিয়েও আলোচনা করব যে আমাদের এরকম দেওয়া থাকলে কিভাবে আমরা জিনিসটা প্রমাণ করতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা সমাধানের শুরুতে উঠিয়ে ফেলি যে আমাদের কি তথ্য দেওয়া আছে। আচ্ছা, আমাদের এই ইনফরমেশনটা দেওয়া ছিল আর ওই অংশটা আমাদের প্রমাণ করা লাগবে। সো আমরা প্রথমে কি করব দেখো,
এখানে 2 ছিল, 2 কে আমি ভেঙে কি 1 প্লাস 1 লিখতে পারি না? এক আর এক যোগ করলে তো 2 হয়, সো আমি 2 কে ভেঙে 1 প্লাস 1 করলাম। এইবার প্রথম 1টাকে আমি নিয়ে আসি, তাহলে দেখো প্রথম 1 এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, মানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, সো প্রথম 1 কে আমি এইটার সঙ্গে নিয়ে আসব। এই যে x প্লাস 2 এ x মাইনাস 2 এর পাশে নিয়ে আসবো, যেহেতু প্লাস 1 ছিল এই পাশে আসলে কি হবে? মাইনাস 1। তাহলে একটা 1 কে আমরা নিয়ে এসে পড়লাম। আচ্ছা, এরপর লিখি x প্লাস 2b x মাইনাস 2b। দ্বিতীয় যে 1টা ছিল সেই দ্বিতীয় 1টাকে আমরা নিয়ে এসে পড়বো, সো এটা হয়ে যাবে মাইনাস 1। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে যাই। দেখো এই এতটুকু অংশের মধ্যে আমি লসাগু করব। এই যে মাইনাস 1 কে নিয়ে এসেছে, এই এতটুকু অংশের মধ্যে আমি লসাগু করব। লসাগু কি আসবে? আমার নিচে আছে x মাইনাস 2a, এটাই কিন্তু আমার লসাগু হিসাবে এসে পড়বে। আচ্ছা, তাহলে x মাইনাস 2 এর উপরে কি ছিল? x প্লাস 2a, এটাই বসবে। আর খেয়াল করো তো, এই মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস 2 এটা গুণ হয়ে যাবে, মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস 2 এটা গুণ হবে। যেহেতু মাইনাস 1 এর সাথে গুণ হবে, তাহলে কিন্তু এই x মাইনাস 2 এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমাদের লিখতে হবে মাইনাস x প্লাস 2a। ক্লিয়ার? প্রথম অংশটুকুর লসাগু। আচ্ছা, তাহলে প্রথম অংশে লসাগু করলাম, ঠিক একই ভাবে আমরা এই দ্বিতীয় অংশটারও লসাগু করব। দ্বিতীয় অংশে কি ছিল? x প্লাস, নিচে আছে x মাইনাস 2b, তাহলে উপরে আসবে x প্লাস 2b। ঠিক একই ভাবে মাইনাস 1 দ্বারা আমরা x মাইনাস 2b কে গুণ করছি, সো এটার চিহ্ন পরিবর্তন হবে, আমরা কি লিখবো? মাইনাস x প্লাস 2b। আর এখানে ইকুয়ালের পরে 0 ছিল, সো আমরা লিখে ফেললাম। দেখো তো এটা লেখার পর আমাদের এই যে প্লাস x, এই যে মাইনাস x, এটা কাটা যায়, তাহলে 2a 2a যোগ করলে কত থাকে? 4a থাকে। আর এখানে নিচে x মাইনাস 2b থাকে, এখানেও মাইনাস x প্লাস x কাটা যায়, সো 2b 2b যোগ করলে কত থাকে? 4b থাকে, ইকুয়াল 0 দিলাম। এইবার আমরা এই পুরো অংশটাকে আবার লসাগু করব। তাহলে x মাইনাস 2a x মাইনাস 2b দুইটাই আসবে লসাগু হিসাবে। আচ্ছা, খেয়াল করি x মাইনাস 2a x মাইনাস 2a এই দুটো ক্যান্সেল হয়ে গেল। প্রথম ভগ্নাংশের নিচে x মাইনাস 2a ছিল, আর আমাদের লসাগুতে দুইটা ব্র্যাকেট আসছে। তাহলে দেখো প্রথম ব্র্যাকেটের সঙ্গে আমাদের এই যে প্রথম অংশের x মাইনাস 2 এর মিল, সো যে দুইটা মিল আছে এই দুটো বাদ। তাহলে 4 এর সঙ্গে গুণ হবে কোনটা? x মাইনাস 2b, অর্থাৎ আমরা এইভাবে গুণ করতে পারি, 4 এর সঙ্গে এটা গুণ আর 4b এর সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তোমরা লসাগু পারো আমি জানি। তাহলে গুণ করলাম ইকুয়াল 0। একটু খেয়াল করো তো, আমাদের এই দুইটা ব্র্যাকেট নিচে আছে, এই দুইটা ব্র্যাকেট আমাদের নিচের অংশে আছে না? নিচে কোনো কিছু থাকা মানে ভাগ বোঝায়, নিচে কোনো কিছু থাকা মানে ভাগ বোঝায়, উপরে কোনো কিছু থাকা মানে গুণ অবস্থায় থাকা বোঝায়। তাহলে নিচের গুলো যেহেতু ভাগ অবস্থাতে আছে, আমি যদি ইকুয়ালের ডান পাশে নিতে চাই, মানে ইকুয়াল চিহ্নের আরেক পাশে নিতে চাই, কোনো কিছু ভাগ অবস্থা থাকলে কি গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে কি আছে? 0। 0 এর সঙ্গে যদি এই দুটো ব্র্যাকেট গুণ হয়, কি থাকবে? 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি থাকে? 0ই থাকে। সো আমি এই দুটো ব্র্যাকেটকে 0 এর সাথে গুণ করে 0 বানায় ফেললাম। ক্লিয়ার? আর এই যে এখানে আমাদের যে ব্র্যাকেট দুটো আছে, এইগুলোকে আমরা একটু গুণ করি। 4 এর সঙ্গে x গুণ করলে কত আসে? 4ax। 4 এর সাথে মাইনাস 2b গুণ করলে আসে মাইনাস 8ab। ঠিক একই ভাবে 4b এর সাথে যদি আমি ব্র্যাকেটটা গুণ করি, তাহলে আসবে 4bx। 4b এর সাথে মাইনাস 2 গুণ করলে আসবে মাইনাস 8ab। ক্লিয়ার এই পর্যন্ত? আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। তাহলে একটু খেয়াল করি আমরা, আমাদের 4ax ছিল 4bx ছিল, এই দুটো তো আর যোগ করা যাচ্ছে না, আমি এই দুটোকে এইভাবেই রাখি, 4ax 4bx। আর মাইনাস 8ab মিলে হয় মাইনাস 16ab, এই দুটো মিলে কত হয়? মাইনাস 16ab ইকুয়াল 0। মাইনাস 16ab কে আমরা ওই পাশে নিয়ে যাব, মাইনাস 16ab যদি ওই পাশে যায় কত আসবে? প্লাস 16ab হয়ে যাবে। মাইনাস 16ab ইকুয়ালের আরেক পাশে গেলে মাইনাস ছিল যেহেতু, এই কারণে প্লাস 16ab হয়ে গেছে। আর এই যে এই দুইটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুইটা অংশ থেকে আমরা 4 কমন নিতে পারি, x কমন নিতে পারি, তাহলে আমাদের থেকে যায় a প্লাস b। ওকে, তাহলে আমরা x কে শুধুমাত্র রাখবো। x এর সাথে 4 এবং a প্লাস b দুইটা জিনিস, 4 এবং এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় ছিল, তাহলে যেহেতু x এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 4 নিচে নেমে গেল, a প্লাস b নিচে নেমে গেল, আর উপরে তো 16ab ছিলই।
4 দিয়ে দেখো আমি যদি 16 কে কাটি কত থাকে 4, সো দ্যাট x ইকুয়াল আমরা লিখতে পারি 4ab ডিভাইডেড বাই। বিষয়টা ক্লিয়ার? অঙ্কটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আরো 2টা অঙ্ক আছে, সেগুলো বিপরীত নিয়মে আসে বিভিন্ন বোর্ডে। সো আমরা নেক্সট ভিডিওতে সেই 2টা অঙ্ক কভার করার চেষ্টা করব। আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।